বিতর্কিত কর্মকাণ্ডে তুলনাহীন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথের আগে পরে তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপক প্রচার দেখেছে বিশ্ব। ক্ষেত্রবিশেষে অতিরঞ্জিত প্রচারে ভর করে আঞ্চলিক আর বৈশ্বিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার বা খবরদারি চালিয়ে যাওয়ার বেপরোয়া বার্তাও দিয়েছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি আর মোদীর ঘনিষ্ঠজনেরা। যদিও এবার ট্রাম্প মোদীর কথিত বন্ধুত্বের উল্টো চিত্র দেখছে বিশ্ববাসী। গত জানুয়ারিতে ট্রাম্পের শপথে মোদীর অনুপস্থিতি, ভারতের ওপর প্রতিশোধমূলক শুল্কারোপ আর ওয়াশিংটন সফরে মোদীর প্রত্যাশা প্রাপ্তিতে গড়মিলের আলোচনা ছাপিয়ে সামনে এখন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের গণহারে ফেরত পাঠানোর ঘটনা। এখানেই শেষ নয়, দীর্ঘ বিমানযাত্রার পুরোটা সময় হাতকড়া আর পায়ে শিকল পরিয়ে ভারতীয়দের চরম অপমানের নজিরও রেখেছে ট্রাম্প প্রশাসন। এখন কথা উঠছে, এ আবার কেমন বন্ধুত্বের নজির? ঘনিষ্ঠ বন্ধু কি এভাবে অপমান করে? আমাদের হাত পায়ে হাত করা ছিল, বলা হয়েছিল বন্দিশালায় নেবে। পরে দেখলাম আমাদের বিমানবন্দরে নিয়ে বলা হলো ভারতে পাঠানো হবে। অমৃতসর বিমানবন্দরে পৌঁছানো পর্যন্ত 40 ঘন্টার দীর্ঘ বিমান যাত্রায় আমাদের হাতে পায়ে শিকল ছিল। চরম অপমানের অভিজ্ঞতা এভাবে বর্ণনা করেছেন পাঞ্জাবের হরবিন্দ সিং। গত 5 ফেব্রুয়ারি পাঞ্জাবে পাঠানো 104 জনের অভিজ্ঞতা কম বেশি একই। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে এসব অপপ্রচার বলে দাবি করেছে মোদীর কেন্দ্রীয় সরকার। এর 10 দিনের মাথায় 15 ফেব্রুয়ারি 119 জন আর 16 ফেব্রুয়ারি 112 জন ভারতীয়কে নিয়ে মার্কিন সামরিক বিমানের আরও 2টি বহর অবতরণ করে পাঞ্জাবের অমৃতসরে। ভুক্তভোগীরা জানিয়েছেন, এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর অপেক্ষায় শত শত অবৈধ ভারতীয়। এর কি জবাব দেবে মোদীর কেন্দ্রীয় সরকার? মোদীর যুক্তরাষ্ট্র সফরের সফলতা নিয়ে ভারতের গণমাধ্যমে উচ্ছ্বসিত প্রচার চললেও দুই দেশ, বিশেষ করে কথিত দুই বন্ধুর সম্পর্কে উষ্ণতার ঘাটতি গোপন নেই। মোদীর এবারের যুক্তরাষ্ট্র সফরেই যা আঁচ করে ফেলেছেন রাজনৈতিক বোদ্ধারা। হোয়াইট হাউসে মোদীকে অভ্যর্থনা জানাতে ট্রাম্পের বাইরে না আসা থেকে শুরু করে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে দুই নেতার নানা অভিব্যক্তিতে যা নগ্নভাবে ধরা দিয়েছে। ট্রাম্পের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাননি বাংলাদেশ ও চীনের সাথে ভারতের কূটনৈতিক দ্বন্দ্বের বিষয়ে। বন্ধুত্বের উষ্ণতার গল্পে ছেদ টেনে যুক্তরাষ্ট্র থেকে মোদীর দেশে ফেরার 24 ঘন্টা না যেতেই বিমান বোঝাই শতাধিক ভারতীয়কে দেশে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, বন্ধুত্বের দোহাই দিয়ে থামবে না অবৈধ ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর এই অভিযান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছরের সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন মোদী। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী কমলা হ্যারিসের সাথে মোদীর বৈঠক হলেও দেখা মেলেনি ট্রাম্পের। যদিও মোদীর সাথে সাক্ষাৎ করার প্রকাশ্য বিবৃতি দিয়েছিলেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত কমলার কারণে পরিস্থিতি মোদীর অনুকূলে ছিল না। কারো কারো মতে কমলাকে জেতাতে মোদী আর বিজেপির অন্তরালের তৎপরতা ভালোভাবে নেয়নি ট্রাম্প। ঝানু ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র শাসনের দ্বিতীয় মেয়াদে পুরানো বন্ধুত্বের তুলনায় দেশের স্বার্থ আর বাণিজ্যকে যে অগ্রাধিকার দেবেন তা শপথের 1 মাসেরও কম সময়ে নানা কর্মকাণ্ডে বুঝিয়েছেন। এই সময়ের ভেতরে ট্রাম্পের সাথে দেখা করেছেন মোদী ছাড়াও জাপান, ইসরায়েল আর জর্ডানের রাষ্ট্রপ্রধানরা। প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই আগের মেয়াদের তুলনায় গুরুগম্ভীর ট্রাম্পকে দেখেছে বিশ্ব। তাই বন্ধুত্বের সাফাই দিয়ে বাংলাদেশ আর চীনের মতো ভারতের প্রতিবেশী রাষ্ট্রকে মোদীর চোখে দেখার দিন শেষ, যা এবারের যুক্তরাষ্ট্র সফরে কিছুটা হলেও আঁচ করা গেছে। ভারতের স্বার্থ এগিয়ে রাখতে হলে ট্রাম্প মোদী বন্ধুত্বে পুরানো উষ্ণতা ফেরানোর চেষ্টা কতটুকু সফল হবে তা সময়ই বলে দেবে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।